যারা ধরা পড়েছে, অনেকে দেশে পাঠিয়েছে, অনেকে অবৈধভাবে এখানে অবস্থান করতেছে কাগজপাতি ছাড়া, তাদের শাস্তি কি হতে পারে? আসসালামু আলাইকুম প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা জানেন ইদানিং সৌদি আরবের মক্কা, জেদ্দা এবং আশেপাশে অনেক এলাকায় পুলিশের খুব হামলা চলছে এবং পুলিশ অনেক লোককে ধরে নিয়ে যাচ্ছে। মক্কা, জেদ্দা এবং আশেপাশের পুলিশের অভিযান চলছে। এই ভিডিওতে আমরা জানাবো যে আপনি কিভাবে নিরাপদ থাকতে পারবেন এবং কোন কাগজপাতি নিয়ে চলাফেরা করলে আপনিও বিরত থাকতে পারবেন, আপনিও নিরাপদে বসবাস করতে পারবেন সৌদি আরবের এই মাটিতে। এপ্রিলের শেষ সপ্তাহে সৌদি আরবের থেকে 17,153 জনকে অবৈধ অধিবাসী হিসাবে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 10,305 জনের বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগ, 3,644 জনকে সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। 3,204 জনকে শ্রম আইন লঙ্ঘনের কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 1,109 জনকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার কারণে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। হজ মৌসুমের এই প্রভাবে 2025-এর আগে সৌদি সরকার অবৈধ অধিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। অনেক প্রবাসী ভাই বোনেরা জানান তারা গত কয়েকদিন ধরে ঘরে অবস্থান করছে, কারণ পুলিশ রুম টু রুম তল্লাশি চালাচ্ছে। এবার যারা ধরা পড়েছে, অনেকে দেশে পাঠিয়েছে, অনেকে অবৈধভাবে এখানে অবস্থান করতেছে কাগজপাতি ছাড়া, তাদের শাস্তি কি হতে পারে? সৌদির শাস্তি হিসাবে তাদেরকে গণ্য করা হয়েছে সৌদি আরবের সরকার যারা অবৈধ অধিবাসীদেরকে সাহায্য করবে, অর্থাৎ আশ্রয় দিবে, থাকার জন্য জায়গা দিবে, পরিবহন বহন করবে, অর্থাৎ গাড়ি দিয়ে তাদেরকে সাহায্য করবে, কাজ দেবে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি রয়েছে। সর্বোচ্চ শাস্তি হচ্ছে 15 বছরের জেল, 10 লাখ সৌদি রিয়াল জরিমানা। প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে একামা ও বৈধ কাগজপত্র সবসময় সঙ্গে রাখুন। অবৈধভাবে কাজ অথবা বসবাস করবেন না। অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্থাপন থেকে বিরত থাকুন। যে কোনো সমস্যায় পড়লে আপনি দ্রুত সৌদি দূতাবাসের সাথে যোগাযোগ করুন। আপনি কিভাবে যোগাযোগ করতে পারবেন? ফোন আলাপের কার্যকলাপের স্থানীয় কর্তৃপক্ষকে আপনি মক্কা অথবা রিয়াদ অঞ্চলে 911, অন্যান্য অঞ্চলে 999 অথবা 996 এই নাম্বারে আপনি কল করে যোগাযোগ করতে পারেন। অর্থাৎ আপনি কোনো বিপদে পড়ছেন, কোনো সন্দেহজনক মানুষের হাতে পড়ছেন এবং আপনি কোনো দুর্ঘটনায় পড়ছেন, আপনার কাগজপাতি ঠিক আছে, তাহলে আপনি সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন অথবা তাদের অফিসে আপনি যোগাযোগ করতে পারেন। তো প্রিয় ভাই বোনেরা, সৌদি আরব প্রবাসী, সৌদি আরবে যারা কাজ করছেন, সৌদি আরবের নিয়ম আইন কানুন মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। অসতর্কতার কারণে বড় একটি বিপদে পড়তে পারে। এই ভিডিও আপনাদের এই উদ্দেশ্যেই করা। বর্তমানে সৌদি আরবে প্রচুর পরিমাণে চেক চলতেছে এবং প্রচুর পরিমাণে লোক ধরতেছে। লোক কাজে যাচ্ছে, তারা রুমে এসে দেখতেছে যে রুমগুলা ভেঙে, তালা ভেঙে চেক করা হচ্ছে কে কোথায় পলিয়ে রয়েছে। অনেকজনে রান্নাঘরে পলিয়ে রয়েছে, সেখান থেকে বের করে করে লোক ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ হচ্ছে বর্তমানে আমরা সবাই জানি সৌদি আরবের যেই ওমরার মৌসুম তো সারা বছরই থাকে, কিন্তু বড় হজ যেটা থাকে, তো সেই হজের মৌসুম যখন আসে, মানে কুরবানি ঈদের আগ মুহূর্তে, এই মুহূর্তে যারা সৌদি আরবে কোনো কাগজপত্র বা অবৈধভাবে মক্কা, জেদ্দা এবং আশেপাশে যে এলাকাগুলো যারা বসবাস করে অথবা কাজ করে ওইদিকে, তাদের খুবই প্রচুর পরিমাণে প্রত্যেকটা বছরই কিন্তু এই সমস্যার মধ্যে তারা পড়ে থাকে। তো এখান থেকে আমরা কিভাবে সমাধান পেতে পারি? তো আমি যেটা একটু আগেই বললাম, আপনার বৈধ যেই কাগজপাতি আছে সেগুলো আপনি নিজে সঙ্গে রাখুন। বিশেষ করে আপনার যেই কফিল আছে তার থেকে আপনি চেষ্টা করবেন যে ওয়ার্ক পারমিট যেটা আছে, যেটা মক্কায় প্রবেশের জন্য, মক্কা এলাকা এবং আশেপাশে আপনার থাকার জন্য যে ওয়ার্ক পারমিট লাগে, সেটা যদি আপনার কাছে থাকে, তাহলে পুলিশ যদি চেক দেয়, আপনি সেটা দেখান, তাহলে আপনার আর কোনো সমস্যা নেই। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে মক্কায় প্রবেশের জন্য, আশেপাশে থাকার জন্য আপনার ওয়ার্ক পারমিট লাগবে, যেটা আপনি আপনার কফিলের মাধ্যমে নিতে পারবেন।
তো দেখেন একটু কষ্ট, আপনি যদি একটু কষ্ট করে ওটা নিতে পারেন তাহলে কিন্তু আপনি সুস্থভাবে নিরাপদভাবে আপনি চলাফেরা করতে পারতেছেন। তাহলে আমরা ওয়ার পারমিট এবং একামা এবং যেই বৈধ পাসপোর্ট, যারা নতুন আসছেন তারা পাসপোর্টগুলো সবসময় সঙ্গে রাখবেন এবং একটু সতর্কতার সাথে অবলম্বন করবেন। ঈদের পরে আশা করি এই সমস্যাটা থাকবে না। ঈদের আগ পর্যন্ত এই সমস্যাটার কারণে আপনারা সবাই একটু সতর্ক থাকবেন। দেখেন আমি কিন্তু ইতিমধ্যে বলে ফেলেছি যে অনেক লোককে গ্রেফতার করে ফেলেছে। কিছু লোককে যে সীমান্ত অবৈধভাবে সীমান্ত পারাপার হওয়ার জন্য তখন তাদেরকে ধরে ফেলছে এবং যারা হচ্ছে বাংলাদেশ থেকে আসছে, বিশেষ করে হচ্ছে পরিবার নিয়ে, তারা হচ্ছে এখনো যারা বাংলাদেশে মানে পাঠায় নাই, তাদের সময় শেষ হয়ে গেছে, এখনো তারা দেশে পাঠাতে পারে নাই, তাদের বিরুদ্ধেও কিন্তু এখানে আইন হয়েছে এবং তাদেরকে গ্রেফতার করতেছে পুলিশ। তো হচ্ছে এখন কথা হচ্ছে যে ঈদের আগ পর্যন্ত আপনি বৈধ কাগজপাতি সবসময় সঙ্গে রাখবেন এবং ওয়ার পারমিট যেটা আছে সেটা আপনি নেওয়ার চেষ্টা করবেন আপনার কফিল থেকে। কারণ হচ্ছে এগুলো যদি আপনার সাথে না থাকে তাহলে বিপদের মুখোমুখি আপনিও হতে পারেন। হয়তো আপনি নতুন আসছেন দেশ থেকে, তাহলে আপনার সাথে পাসপোর্ট নেই, যেটা পাসপোর্টের মধ্যে আপনি 3 মাস মেয়াদ থাকে, আপনি ভালোভাবে চলাফেরা করতে পারেন। তো আপনি দেখা যায় হঠাৎ করে আপনি বাকালায় গেলেন, আপনি কোথায় বের হলেন, আপনার সাথে কাগজপাতি নাই, তো আপনিও কিন্তু বিপদে পড়ে যেতে পারেন। নতুন আসছেন, এত টাকা পয়সা খরচ করে, তো আপনার যদি এই বিপদে যদি আপনি পড়ে যান তাহলে কিন্তু আপনার বড় ধরনের একটা সমস্যা হয়ে যেতে পারে। তো আমি বলবো সবসময় বৈধ কাগজপাতিগুলো সাথে রাখবেন এবং সতর্কতা অবলম্বন করবেন, একটু দেখে শুনে চলবেন এবং যেই সৌদি আরবের যেই নিয়ম কানুন আইন রয়েছে সেটা সুস্থভাবে মানার চেষ্টা করবেন। আপনার জন্যই সতর্ক এবং আপনার জন্যই ভালো হবে। আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক একটা পেজ রয়েছে রেমিটেন্স যোদ্ধা, এই পেজটিকে আপনারা ফলো করবেন। আমার পেজের লিঙ্ক এই কমেন্ট বক্সে দেওয়া থাকবে। আপনারা যে কোনো সাহায্যের জন্য আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। কোনো ভিসার তথ্য লাগলে, কোনো ভিসার চেক করাতে, অথবা যে কোনো সমস্যার সমাধান পেতে বা কোনো কাগজপাতি কোনো কিছু আমারে দেখালে আমি সেটা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব এবং কোনো কোম্পানি সম্পর্কে কোনো তথ্য চাইলে আমি সেটা সঠিকভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমার পেজে গিয়ে আমার পেজের মেসেঞ্জারে আপনি আমাকে নক করতে পারবেন, আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।